নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। সঙ্গীতা ডেলি ব্লগে আপনাদের স্বাগত। কয়েকদিন বৃষ্টি পড়ার পর আজকে সকাল থেকে একটু রোদের দেখা মিলল, বলুন তো ভালোই লাগছে আকাশটা দেখতে। আজকে সকাল থেকে সারাদিন কি করব সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের বাড়িতে আমাদের কুলদেবতা রঘুনাথ আসবেন, তো কি রান্না হবে এবং পুজো সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে সকাল সকাল স্নান কমপ্লিট, এবার কাটাকুটি হবে। রান্না যদিও শাশুড়ি মাই করবেন। এই বরবটি গাছটি আমাদের বাড়িতেই হয়েছে, তাই ভোগের রান্নায় দেওয়া হবে। চলুন ছাদে চলে এসেছি। এ দেখুন কুমড়ো গাছ, আমাদের অনেকগুলো কুমড়ো ধরেছে। তো ভোগের সময় আমরা সাধারণত চেষ্টা করি বাড়ির সবজি ভোগের রান্নায় লাগানো। এই ধরনের একটা কুমড়ো পচেও গিয়েছে, এটা বাদ দিতে হবে, একেবারেই নষ্ট হয়ে গেছে। এটা পচে ফেলেই দেবো। দেখুন কি অবস্থা। এই দেখুন আর একটা কুমড়ো হয়েছে, এটা বেশ বড় হয়েছে। চলুন এবার এই কুমড়োটা কেটে নিয়ে যাব, এটা ভোগের রান্নায় আর কি ব্যবহার করা হবে। কাটা হয়ে গেছে, যদিও কুমড়োটা কাঁচা কুমড়োই, কিন্তু কাঁচা কুমড়ো দিয়ে তরকারি ভালোই লাগে না। এটাও বড় আছে ভালো। হঠাৎ মা ফোন করলো, বলে আমাদের বাড়িতে কয়েকটা সবজি এসে নিয়ে যা, ভোগের রান্নায় ব্যবহার করবো। তাই চললাম আমি। এবারে চলে এসেছি। এবারে তো দেখুন প্রচুর কাঁঠাল ধরেছে, বাপরে। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আসলে আমার বাপের বাড়ি গ্রামে, এই মিনিট 15 রাস্তা। এ দেখুন আম ধরেছে, দেখুন আমাদের গাছে না, আমাদের মায়ের বাড়ির গাছে আমগুলো না একদম থকা থকা। আবার ওই বাড়ি চললাম, হঠাৎ রাস্তায় দেখি ধান গাছগুলো রোদের আলোতে একদম ঝলমল করছে, কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব একদম। এই দেখুন এদিকে আবার বৃষ্টির ফলে কী অবস্থা, গাছগুলো একদম জল জমে যাচ্ছে অবস্থা। অনেক গাছ ভেঙেও গিয়েছে। তো চটপট বাড়ি যেতে হবে এবার, তাই বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ি চলে এসেছি। ওই বাড়ি দেখে আনলাম কেন্দুরি, পেঁপে, শাক, ডাঁটা, এগুলো সব ভোগের রান্নায় ব্যবহার হবে। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে নেব আমি এবং আমার শ্বশুরমশাই সবজি কাটতে বসবো। তো এবার আপনাদেরকে সবজি কাটার ভিডিওগুলো দেখাবো। আগ্রহ থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। মোটামুটিভাবে সবজি কাটা কমপ্লিট। এই দেখুন ভেন্ডি ভাজা, পেঁপে ভাজা, কেঁদুরি ভাজা, তারপর বেসন দিয়ে কুমড়ো দিয়ে একটা বড়া, পটল দিয়ে, আলু দিয়ে, তারপরে ছানা দিয়ে একটা রসার মতো হবে, এবং শাক ভাজা হবে। যেহেতু 5 রকম ভাজা করতে হয়, আসলে নিরামিষ রান্না তো, ঠাকুরের ভোগ বলে কথা। তারপর আপনার ডাঁটা, আলু, কাঁচা কুমড়ো এবং ছোলা দিয়ে একটা তরকারি হবে, এবং আম, আলু এবং কুমড়ো ও বেসনের বড়া তুলে একটা টক হবে। চলুন সবজি কাটা মোটামুটি শেষ, এবার ঠাকুরটা নিয়ে আসি। নেক্সট ভিডিওতে ঠাকুর আনার ভিডিও দেখতে পাবেন। আমি এবং আমার বাবা চললাম ঠাকুর আনতে, তো সঙ্গে থাকবেন।